অতি পরিচিত একটা জিনিস, নাম হচ্ছে কাঁঠালের বিচি। এখন কিন্তু শেষ হবার পালা। 3টা রেসিপি আমরা একবারে করিনি। এখানে আছে আমাদের কাঁঠালের বিচি, ছিলে নিয়ে আসছি, এখন ঘষে নেব। 3টা রেসিপি, অসাধারণ 3টা রেসিপি। অবশ্যই দেখবেন পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে। চলেন যাই মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে পারুল আলম। এই যে কাঁঠালের বিচি ঘষে নিয়ে আসলাম। এখন প্রেশার কুকারে পরিমাণ মতন পানি দিয়ে সেদ্ধ করব। আপনারা পাতিলেও সেদ্ধ করতে পারেন, কিন্তু যার যা আছে তা দিয়ে সেদ্ধ করে নেবেন। শুধু সেদ্ধ হইলেই হয়েছে। আমরা যে রেসিপিটা করব সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো। এই যে প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেল। এখন আমরা কি রেসিপি করতে পারি? অসাধারণ 3টা রেসিপি কিন্তু আমি একই ভিডিওতে দেখতে পাবেন। এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে কিন্তু আমি একদম মিক্স করে ব্লেন্ড করে নেব। আপনারা পাটায় ফিশেও নিতে পারেন, একটু করে পানি দিতে হবে, না হলে কিন্তু ঘুরবে না। একদম মিক্স করে বাড়তে হবে। দেখেন, যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। দেখেন এখনও কিন্তু হয়নি, 80% হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে আর একবার করে নিই। ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখবেন। অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে সহজ করে দেখাবার জন্য চেষ্টা করছি। দেখেন কতটা মিশেছে। এভাবে কিন্তু পাটায় ফিশিয়ে নিতে পারেন, শিলপাটাতে। এভাবে সম্পূর্ণটা কিন্তু আমি একবারে করে নেব। এখন হয়ে গেল। এখান থেকে আমি মজাদার একটা রেসিপি করব। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই যে সম্পূর্ণটা শেষ করা। এখন আমি একটা হালুয়া রেসিপি করব। আমরা তো বুটের হালুয়া, গাজরের হালুয়া, বিভিন্ন ধরনের হালুয়া আমরা খাই। সেরকমের একটা রেসিপি কিন্তু আমরা বিচি দিয়ে করতে পারি। এখানে তোল দিলাম, তোল দিয়া ঘি দিয়ে ভালো করে কড়াইটা কিন্তু গরম করে নিলাম আমি। ভালো করে গরম না করলে নিচেতে লেগে যাবে। আর আপনার ননস্টিক পাতিলে করলে সেটা আরও ভালো হয়। এর সাথে আমি 1 কাপ চিনি দিলাম আগে, যদি দরকার হয় আরও মিষ্টি ব্যবহার করব। এর সাথে লবণ ব্যবহার করলাম। মিষ্টির জিনিসে লবণ হলে একটু ভালো লাগে, খেতে মজা হয়। আপনারা একটু ফলো করবেন। আমরা যেভাবে হালুয়াটা করি সেভাবেই করবে। একটু টিপস আছে, সেটা আপনারা লক্ষ্য করবেন যে কীভাবে আমি এই হালুয়াটা করছি। এখানে একটু কালারের জন্য একটু ফুড কালার দেব। আপনারা যদি ফুড কালার না দেন তাহলে সেটা স্কিপ করতে পারেন, এমনি তো হবে। এখানে এলাইচ আর দারচিনি 2টা ব্লেন্ড করে দিলাম, মুখে যেন না পড়ে সেজন্য। মিষ্টিটা একটু কম হয়েছে, আমি কিন্তু আর একটু মিষ্টি বাড়াই দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমরা কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করব না, অবশ্যই পাউডার দুধ আমি ব্যবহার করছি। আপনারা দেখছেন ডিপ্লোমার দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা যাবে না। একটু কেওড়ার জল দিলে ভালো একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। সেজন্য 1 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। কিশমিশ বাদাম অবশ্যই আমরা ব্যবহার করব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে নাড়তে নাড়তে আমরা সুন্দর হালুয়ার পরিণত হবে। দেখেন এখন কিন্তু আমি আবারও কিন্তু গরম মশলাটা ব্যবহার করলাম, যেহেতু ওই আগে যে মশলাটা দিছি সেটার ঘ্রাণ কিন্তু এখন আর থাকবে না রান্নার পরে। আর ঘিও ব্যবহার করছি রান্নার পরে। কিন্তু রান্না যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কিন্তু আবারও 4 চামচ ঘি ব্যবহার করলাম। এভাবেই করবেন। এখন সার্ভ করার পালা। ঘি দিয়ে দিলাম একটা বাটির ভিতরে। এখন আমি সার্ভ করতেছি। দেখেন ঠান্ডা হইলে আপনারা বরফির মতন কেটে নিতে পারেন। আমি একটা হাললাভ দিয়ে কিন্তু আমি আইকা দিছি ওই সময় আপনাদের সাথে। এটা একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। কেমন হলো বন্ধুরা? অবশ্যই আপনাদের ভালো লাগছে। একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। একটা শেয়ার কিন্তু আমার অনেক দূর আগায় দিতে পারে। অবশ্যই একটা শেয়ার চাই, একটা লাইক, একটা শেয়ার চাই, কিন্তু আপনারা দেবেন। দ্বিতীয় রেসিপিতে চলে গেলাম।
এখানে আমি কিছু দিয়ে দিলাম কাঁঠালের বিচির মিশ্রণটা, মরিচের পাউডার, হলুদের পাউডার, ধুইনার পাউডার, স্বাদ মতন লবণ, পেঁয়াজ, সরিষার তেল দিয়া কি হইতে যাইতে আছে। এখন যে ব্লেন্ডার ধোয়া পানিটাও কিন্তু দিয়ে আমি সুন্দর করে একটা ডাল কিন্তু রান্না হবে এখানে, তেজপাতা দিয়ে সুন্দর করে বলক দিয়ে নিলাম। অসাধারণ ডিম ডালের রেসিপি হবে এখানে, দর্শক বলে দিলাম। দেখেন কত সুন্দর একটা রেসিপি, যেটা আপনি একই ভিডিওতে পাবেন। একটা কি দুটা ডিম আপনারা যে কয়টা দিতে চান দেবেন, সামান্য মরিচের পাউডার দেবেন। এখানে কিন্তু পেঁয়াজ না দিলেই ভালো। এখন আমি ডিমটা ভেজে নিই, একটা অমলেট করে নেব। দেখেন পাতলা করে মেলে একটা অমলেট করে নেব। তারপরে অমলেটটা ভাজ করে, ডিমের অমলেটটা ভাজ করে সুন্দর করে ভেজে নেব। ছোট ছোট করে টুকটাক করে কিন্তু আমরা করে নিতে আছি। আমি এভাবে আপনারা দুটো তিনটা ডিম যে কটা মনে চায় দিয়ে সুন্দর একটা ডাল ডিমের রেসিপি কিন্তু গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ হবে। কতটা টেস্টি হবে সেটা নিজেরাই বোঝেন। এখন কিন্তু আমি বাগার দিয়ে দেব। সে বাগারের জন্য কি দিতে আছি, মরিচ দিয়ে দিলাম, কিছু মরিচ উড়ে রাখলাম আর একটা রেসিপির জন্য, সেটাও কিন্তু দেখতে থাকবেন, চলে যেন না। পাঁচফোড়ন দিয়ে দিলাম, সাথে শুকনা মরিচের সাথে পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন দিতে পারেন। দর্শক আমার রসুন ছিল না সেদিন, আমি কিন্তু রসুন ব্যবহার করি নাই, তাতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ভালো করে বেজে একটা বাগার দিয়ে দিলাম। কেমন হলো দর্শক? আপনাদের কিন্তু সহজ করে আমি রেসিপি কিন্তু দুটো দেখাইলাম। যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর একজনে দেখতে পারবে এরকমের কাঁঠালের বিচির ডাল। 3 নম্বর রেসিপিতে চলে গেলাম। আবারও তেল দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এতটুকুই ভাজবেন। এর ভিতরে আবারও কাঁঠালের বিচির মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশাইতে আসি। দেখেন একটু সুন্দর একটা ফ্লেভার আসতেছে কিন্তু। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন কিন্তু কাঁচা পেঁয়াজ কিছু দিলাম। এটা একটা ভর্তা হবে। কাঁচা পেঁয়াজটা যখন পড়বে মুখে দাঁতের নিচে তখন কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। আমি যে মরিচটা তুলে রাখছিলাম ভাজা মরিচটা কিন্তু এখানে মিক্স করে দিলাম, সাথে কিন্তু ঘি দিয়ে দিলাম। কেমন হবে গরম ভাতে? আপনাদের কিন্তু এখনই লোভ লাগিয়ে গেছে। দেরি না করে সবাই রেসিপিগুলো দেখে বানাই আমাকে কমেন্টস করে জানান কীরকম হলো আমার ভর্তা রেসিপি, কীরকম হলো ডাল ডিমের রেসিপি, কীরকম হলো আমার হালুয়া। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, আবার নতুন নিত্য ভিডিও দেখার জন্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 3টা রেসিপি আমার শেষ হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দেন বন্ধুদের কাছে। যা হোক, পরবর্তী আবার ভালো রেসিপি নিয়ে বেঁচে থাকলে আপনাদের মাঝে কিন্তু আবার আমি পারুল আলম হাজির হয়ে যাব। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ।